1930 সালে 18 এপ্রিল থেকে 22 এপ্রিলের যুব বিদ্রোহ সূর্যাস্তহীন ব্রিটিশ সাম্রাজ্যের রাজ সিংহাসনে গজাল ঠুকে দিয়েছিল। আর সেই কারণেই চট্টগ্রাম যুব বিদ্রোহকে তারা জনতার সামনে অস্ত্রাগার লুণ্ঠন হিসেবে প্রচার করেছিল। এর কারণ ছিল এতে তাদের সূর্যাস্তহীন সাম্রাজ্যে এমন একটি ঐতিহাসিক বিপ্লব ঘটেছিল তা ভারতের জনগণ জানল না, আবার ব্রিটিশদের ইগোতেও আঘাত লাগল না। চট্টগ্রামের স্বাধীনতার ওই 4টি দিন চট্টগ্রাম ছিল বিপ্লবীদের সম্পূর্ণ করায়ত্তে। ইংরেজদের কোনো ক্ষমতা ছিল না ওদের ফেরাবার। তা যদি ব্রিটেনের ট্যাক্স পেয়াররা জেনে ফেলত তাহলে তা সরকারের জন্যে খুব সুখকর হতো না। 21 এপ্রিল বিপ্লবীরা বুঝতে পারেন প্রবল শক্তি সঞ্চয় করে ব্রিটিশ বাহিনী আসছে, লাঙ্গলকোটের রেললাইন মেরামত হয়ে গেছে সে খবরও মিলল। তাই বিপ্লবীরা জালালাবাদ পাহাড়ে চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করলেন। হাজার হাজার প্রশিক্ষিত ব্রিটিশ সেনার বিরুদ্ধে জনা কয়েক অপ্রশিক্ষিত তরুণ। অসময়ী লড়াইয়ের ফল সবাই জানতেন, তবুও তারা এমন কাজ করে দেখিয়েছিলেন ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে যা কখনো কেউ করার সাহসও দেখাতে পারেনি। চট্টগ্রামকে স্বাধীন রেখেছিলেন তারা টানা 4 দিন। জালালাবাদের পাহাড়ে সেদিন সূর্য ডুবেছিল এক নতুন ভোরের প্রতিশ্রুতি নিয়ে।